নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে একটা বাগানের ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন আপনাদের সাথে কোনো বাগানের ভিডিও শেয়ার করা হয় না। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, অনেকেই বাড়িতে বাগান করেন কিন্তু জানেন না যে কিভাবে করবেন। আজকে আমার ভিডিওতে আমি সেটাই দেখাবো যে বাগান করতে গেলে বা শীতের গাছ লাগালে কিভাবে মাটির যত্ন করবেন বা মাটি কিভাবে তৈরি করবেন, তার সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো দেখুন, আমাদের এই যে এখানে কতগুলো মাটি রয়েছে, এই মাটিগুলো নতুন কিনে আনা হয়েছে। যেহেতু আগের মাটিগুলো প্রায় একদম নষ্ট হয়ে গেছে, তাই নতুন মাটি কিনে এনেছে। আর এই যে এখানে দেখুন রয়েছে ঘুঁটে, যেগুলো গোবর দিয়ে তৈরি হয়, সেই ঘুঁটে অনেক ঘুঁটে কিনে আনা হয়েছে। কারণ বাড়িতে একদম মাটি নষ্ট হয়ে গেছে, আর যেহেতু টবে অনেক বছর ধরে গাছগুলো রয়েছে, রিপোর্টিংও করা হচ্ছে না, তাই মাটির উর্বরা শক্তি বাড়ানোর জন্য ঘুঁটে কিনে এনে জলে ভিজিয়ে রেখেছে। আর এই মাটির ভিতরে অনেক কিছু দিয়ে মাটিটাকে তৈরি করেছে। আমি এই মাটিটা কীভাবে তৈরি করেছে তা আমি আপনাদেরকে জানাবো। তবে আপনাদের আগে দেখিয়ে নিই আমাদের আগের পুরনো গাছগুলোর কি অবস্থা। দেখুন, মাটিগুলো একদম কালো হয়ে গেছে, আর টবগুলো মানে অনেকগুলো ফেটেও গেছে, আর গাছের কোনো রকম দেখুন গ্রোথ নেই। মানে যে একটা সবুজ ভাব বা ভালো পাতা, সেসবও কিছু কিন্তু নেই গাছগুলোর। ওই জন্য টবের গাছের মাটি তৈরি করতে হয় এবং মাঝে মানে 2 বছর বা 1 বছর পর পর একটু চেঞ্জ করেও দিতে হয় মাটিগুলো। তা যেহেতু অনেক গাছ রয়েছে আমাদের বাড়িতে, আর সবসময় এগুলো করা হয় না, অনেক খাটনি। যারা গাছ করেন তারা তো জানেন খুব খাটনি এই কাজগুলো করা। কিন্তু যেহেতু গাছকে ভালোবাসা হয় বা গাছ ভালোবাসে যারা, তারা কিন্তু এই খাটনিটাকে কিছু মনে করে না, তারা কিন্তু এগুলো করবেই। তা আস্তে আস্তে আমাদেরও অনেক টব ছিল যেগুলো অনেক ভেঙে গেছিলো, তাই কিছু নতুন টবও আনা হয়েছে। নতুন টবগুলোকেও পাশে ধুয়ে রাখা হয়েছে, আর মাটিটাও কিন্তু ভালোভাবে তৈরি করা হয়েছে। ওটা মাটিটা 2-3 দিন তৈরি করে রেখে দিয়েছে, তারপরে সব চেঞ্জ করবে। এই যে আম গাছটা, এটাও কিন্তু একটা বনসাই আম গাছ। এটা হচ্ছে আম হয় যখন সময় হয় তখন আম হয়, কিন্তু থাকে না। এবার যেহেতু রিপোর্টিং করা হবে, দেখা হবে এবার গরমকালে কীরকম হয়। এই একটা আম গাছ, এটা থাইল্যান্ডের আম গাছ। এই গাছটাকেও রিপোর্টিং করা হবে। তা আমি তো আর সব রিপোর্টিং মানে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তবে কিভাবে করছে আমি একটা দেখাবো এবং আপনাদেরকে বলেও দেব কিভাবে করা হচ্ছে। এই গাছটা কিন্তু বেশ ভালোই, এটাও প্রায় 10 থেকে 12 বছর বয়স হয়ে গেল আম গাছটার। কিন্তু যেহেতু যখন আগে 2-3 বছর আগে একবার রিপোর্টিং করে দিয়েছিল, তখন বেশ ভালোই হয়েছিল, কয়েকটা আমও হয়েছিল। এবার আস্তে আস্তে চলুন আমি কিছু গাছ আমাদের রিপোর্টিং করা হয়ে গেছে সেগুলো একটু দেখিয়ে দিই। আর বাগানের দিকে যেহেতু প্রচুর গাছ মানে রয়েছে, আর মানে কি বলে জংলা গাছ হয়ে যায়, তার জন্য আমার শ্বশুর একটা উপায় করেছে, আমি সেই উপায়টাও আপনাদেরকে বলে দেব। এই যে কিছু কিছু গাছ চেঞ্জ করা হয়ে গেছে। এই গাছগুলো ওপরে আমার ছিল, এই গাছটা বাড়তে পারছিল না, ছোট্ট একটা পটে ছিল। এটা রিপোর্টিং করে দিয়েছে দাদা, মাটিটাও চেঞ্জ করে দিয়েছে। আর এদিকেও দেখুন, এই যে এটা হচ্ছে চেরি গাছ, এই চেরি গাছটাকেও করে দিয়েছে। এবার দেখব সামনে যখন চেরি ফল হবে কেমন ফল হয়, সেটা পরে আপনাদেরকে আবার অন্য ভিডিওর মাধ্যমে দেখাবো। এই গাছটাও কিন্তু অনেক বছর হয়ে গেল, প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে এই চেরি গাছটার বয়স। ছোট ছোট চেরি হয় কিন্তু আমরা না পাই না, 2-1টা পাই, বেশিরভাগই পাখি খেয়ে যায়। তা ওটাও একটা শান্তি যে পাখি খেয়ে যায়। এবার দেখুন এখানেও বড় বড় টবগুলো, মানে টব বলতে কি জলের ড্রামগুলো আছে না, সেই বড় বড় জলের ড্রাম কেটেও কিন্তু অনেক গাছ লাগানোর চেষ্টা করা হয়েছে। এখানে মা কিছু লঙ্কার চারা দিয়েছে, ছোট্ট ছোট লঙ্কার চারা মানে দিয়ে উঠেছে সবে। এইখানে দিয়েছে হচ্ছে বোম্বাই লঙ্কার চারা। তো এখনও সব উঠে পারিনি, আপনাদেরকে এখন দেখালাম, পরে আবার আপনাদেরকে আমি পুরো দেখাবো উঠে গেলে। এখানে দেখুন একটা লাউ গাছ করা হয়েছে, লাউ গাছের গোড়াতেও দিয়েছে হচ্ছে ঘুঁটে, ভিজিয়ে রেখে ঘুঁটে দিয়েছে। তা লাউ গাছটা হয়েছে, 2টো লাউ হয়েছে মাত্র, তাই আর সেটার ভিডিও করা হয়নি। পরে যখন বেশি লাউ হবে তখন আপনাদেরকে আমি দেখাবো ভিডিও করে। তবে লাউ গাছটা খুব একটা যে খুব ভালো হয়েছে তা নয়। এবার দেখি সার দেওয়া হয়েছে, এবার যদি ভালো হয় তাহলে পরে বোঝা যাবে।
এই যে দেখুন, আর এখানে রয়েছে কিছু লঙ্কা গাছ, বেশ ভালো সুন্দর, লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই গাছটা ভীষণ সুন্দর, এই যে মাটি আর সার দেওয়ার পরে এই গাছের লঙ্কাগুলো কি সুন্দর হয়েছে দেখুন, একদম মানে হলুদ আর সবুজ আর লাল, পেকে গিয়ে লাল হয়ে গেছে। এই লঙ্কাটা কিন্তু খেতে ভীষণ ভালো। আর এই একটা বোম্বাই লঙ্কা গাছ, এটা দু একটা মাঝে মধ্যে হয়, আবার মাঝে মধ্যে মানে পাতাগুলো কুকড়ে কুকড়ে যায়। তা চেষ্টা করা হচ্ছে, বা সার টার দিয়ে একটুখানি যদি ভালো হয় তাহলে ভালোই লাগবে। বাড়ির জিনিস কিন্তু ভালো হলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাড়ির জিনিসের স্বাদ বা আলাদাই কিন্তু একটা আনন্দ, খেতেও ভালো লাগে, কাউকে দিতেও ভালো লাগে, তাই না? আপনাদের কি মানে কেমন লাগে একটু জানাবেন। এই যে বড় বড় জলের ড্রামগুলো আছে, এই বড় বড় জলের ড্রামগুলোয় কেটে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছে, করে একটা ড্রামের ভিতরে এরকম মাটি দিয়ে মাটির ভেতরে দিয়ে এবার গাছ লাগানো হয়েছে। এখানে মানে আরও অনেক রকমের গাছ লাগানো হয়েছে, এখানেও মনে হচ্ছে লাউ গাছ লাগানো হয়েছে। এটা বাবু লাগিয়েছে, মানে আমার শ্বশুরমশাই করেছে, উনি কিছুদিন আগে বাড়িতে ছিলেন, তখন এই কাজগুলো করেছেন। এখনও গাছ হয়নি, গাছ হলে আমি দেখাবো যে কী গাছ হয়েছে এখানে। আর আপনারা যদি বলতে পারেন, দেখি কে বলতে পারে এখানে কী গাছ লাগানো হয়েছে, কমেন্ট বক্সে কিন্তু জানিও যে এখানে কী গাছ লাগানো হতে পারে। এই পদ্ধতিটা আমি এবার প্রথম দেখলাম বাড়িতে করেছে কোনো, কারণ আমাদের বাড়িতে যেহেতু একটু জায়গা আছে, কখনো কিন্তু এই ড্রাম গাছ টাছ লাগায় না। এই যে দেখুন, আর অর্ধেক ড্রামের ভিতরে দু ভাগ করে কেটে এখানেও কিছু গাছ লাগানো হয়েছে। এগুলোতে সাধারণত মূলো গাছ লাগিয়েছে আমার মনে হচ্ছে। আর এই যে দেখুন, বাগানে যেহেতু অনেক ঘাস হয়, তার জন্য কি করেছে একটা কাগজ, কেন ঘাস মারা বিষ দিলে না গাছ, অন্য গাছও মরে যায়, তাই জন্য এইভাবে একটা প্লাস্টিককে বিছিয়ে পুরো ঢেকে রেখেছে। এবার যেহেতু রোদটা পাবে না, ঘাসগুলো কিন্তু হলুদ হয়ে যাবে এবং মরে যাবে। এটা একটা কিন্তু খুব ভালো পদ্ধতি, কারণ আমার শ্বশুরমশাই গুজরাটে থাকেন, তো ওখানে এরকমভাবে প্রসেসে কাজ চলে। এবার আমি বলি মাটিটা কিভাবে তৈরি করেছে। এই মাটিটার প্রথমে ভালো মাটি কিনে এনেছে, সেখানে তারপরে ওই গোবর, দেখলেন যে আপনারা, গোবর বলতে পুরনো গোবর যে ঘুঁটে, সেই ঘুঁটেগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই ঘুঁটে মানে গুঁড়ো করে, আর কিছু বালি দিয়ে, আর কোকোপিট বলে, মানে আমাদের বাড়িতে যেহেতু রয়েছে নারকেল গাছের মানে ছোবা রয়েছে, সেই নারকেল গাছের কিছু ছোবা দিয়ে মানে গুঁড়ো করে সেগুলোকেও ভিজিয়ে রেখেছিল, সেগুলোকে দিয়ে এই মাটিটা কিন্তু তৈরি করেছে। এইবার দেখুন গাছগুলোকে দাদা পাল্টে পাল্টে দিচ্ছে, মানে সব গাছ আগের টব থেকে খুলে কিছুটা করে মাটি ছেটে দিয়েছে, ছেটে দিয়ে এবার কিন্তু অন্যভাবে নতুন করে বসিয়ে দিচ্ছে। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন, আর কে কী শীতে গাছ লাগালেন সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিও আমি বাগানেরই আর একটা পার্ট নিয়ে চলে আসব, আপনাদের কিভাবে আরও নতুন পদ্ধতিতে কিছু কিছু গাছ লাগানো হয়েছে, আরও শীতের নতুন নতুন গাছ লাগানো হয়েছে, সেগুলোও কিন্তু আপনাদেরকে দেখাবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে তবে আসি, পরবর্তী নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। ভালো থাকবেন, আজ আসি, টাটা।